হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সুলতান আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক গাড়ি কিভাবে গিয়ার শিফট করতে হয়। তো গাইজ, আমি এখন যে গাড়িতে আছি এটা একটি টয়োটা প্রিমিয়াম গাড়ি। এটা অটোমেটিক গাড়ি। এ হচ্ছে অটোমেটিক গিয়ার সিস্টেম, গিয়ার লিভার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি। পি মানে হচ্ছে পার্কিং। আমার গাড়িটা এখন পার্কিং করা আছে, এই জন্য পিতে শিফট করা আছে। আর মানে হচ্ছে রিভার্স। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক গিয়ার। আপনি যখন ব্যাকে যাবেন পিছনের দিকে, তখন গিয়ার লিভারটাকে আপনি আর এ শিফট করতে হবে। দেন এটা হচ্ছে এন নিউট্রাল। আপনি নিউট্রালে রাখলে গাড়ি এনে শিফট করতে হবে। আপনি যখন অটোমেটিক গাড়ি সামনে চালাবেন, সামনের দিকে যাবেন, তখন আপনার এই ডিতে রাখতে হবে, ডিতে গিয়ার শিফট করতে হবে। এটাতে আপনি এই অটোমেটিক গাড়ি সম্ভবত আপনি যখন এই গাড়ির সামনের দিকে রান করবেন, এই ডিতে রেখে চালাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এস, এটা হচ্ছে স্পোর্ট মোড। আপনি যখন গাড়ি ওভার স্পিডের প্রয়োজন হবে, মনে করেন আপনার গাড়িটা 20-30-এ চালাচ্ছেন লো স্পিডে, তখন হঠাৎ করে আপনার সামনের একটা গাড়িকে আপনাকে ওভারটেকিং করতে হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি তখন এই স্পোর্ট মোড ব্যবহার করতে পারেন। এটার মাধ্যমে আপনি এটা যখন আপনি স্পোর্ট মোডে দিবেন, তখন আপনার গাড়িটা আলাদা একটা শক্তি পাবে, খুব দ্রুত রান করবে। এখানে দেখতে পাচ্ছেন বি। এটা অনেক গাড়িতে এখানে এল থাকে, লো গিয়ার, ইঞ্জিন ব্রেকিং। তারপরে এখানে আপনি যখন কোথাও পাহাড়ের ঢালে গাড়ি চালাবেন, অথবা কোনো কাদার মধ্যে আপনি গাড়ি চালাবেন, তখন আপনি এই লো গিয়ার বা বি গিয়ার শিফট করতে পারেন। তো এগুলো আসলে অপশনাল, এস বি এগুলো অপশনাল, এগুলো আপনার খুব প্রয়োজন হবে না। আপনি ডিতে রেখেই সামনে গাড়ি চালাতে পারবেন। তো এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের সিস্টেম। অটোমেটিক গাড়ি চালাতে হলে অটোমেটিক গাড়ির যে গিয়ার সিস্টেম, এটাকে চেঞ্জ করতে হলে, গিয়ারে শিফট করতে হলে আপনি অবশ্যই ব্রেক প্রেস করে তারপরে গিয়ার শিফট করতে হবে। তো সেই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। এটা হচ্ছে চাবি দিয়ে স্টার্ট করতে হয়। যে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেল। এখন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর প্যাডেল, এটা হচ্ছে ব্রেক প্যাডেল। হ্যাঁ, তো আপনি গিয়ার শিফট করলে ব্রেকে এভাবে প্রেস করতে হবে। ব্রেকে প্রেস করার পরে আপনি এখন গিয়ার শিফট করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে আমি পার্কিংয়ে আছে, পার্কিং থেকে আমি নিউট্রালে দিলাম, সরি রিভার্সে দিলাম। এই যে এখন আমি নিউট্রালে আছে, এখন ডিতে আছে। এই যে এস এস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্পোর্ট মোডে দিতে, এই যে আমি স্পোর্ট মোডে দিলাম। তারপরে এখানে বিতে শিফট করলাম। আবার দেখতে পাচ্ছেন আমি পার্কিং করলাম। আমি কিন্তু সম্পূর্ণ ব্রেকে প্রেস করে আছি। এবার ব্রেকে প্রেস করে আপনারা গিয়ার শিফট করতে হবে। এখন আমার গাড়িটা পার্কিং আছে, আমি ব্রেক থেকে পাটা সরিয়ে নিলাম। তো এভাবে আপনারা ব্রেক প্রেস করে গাড়ি গিয়ার লিভার চেঞ্জ করতে হবে, গিয়ার শিফট করতে হবে। আমার গাড়িটা এখন স্টার্টে আছে। এখন আমি সামনের দিকে গাড়ি রান করব। সামনের দিকে গাড়ি রান করতে হলে আমাকে অবশ্যই ব্রেক প্যাডেল প্রেস করে, যে এটা ব্রেক প্যাডেল, এটা অ্যাক্সেলারেটর, এটা ব্রেক প্যাডেল, আমি ব্রেক প্যাডেল ফুল প্রেস করলাম। করার পরে আমি এখন গিয়ার শিফট করব। এই যে আমি এখন ড্রাইভে গাড়ি ডিতে শিফট করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে এখন ডিতে শিফট করা আছে গাড়ি। এখন আমি যদি ব্রেক প্যাডেল আস্তে আস্তে ছাড়ি, তাহলে কিন্তু আমার গাড়ি রান করতেছে। হ্যাঁ, যখন আমার গাড়ি স্পিড বাড়াতে হবে, আরও বেশি রান করতে হবে, তখন গিয়ে আমি অ্যাক্সেলেটর প্রেস করলে আমার গাড়ি সামনের দিকে রান করবে। এই যে আমি গাড়ি সামনের দিকে চালাচ্ছি, আমার গাড়ি এখন ডিতে আছে। এই যে সো আমি এখন আমার গাড়ি এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়ি নিউট্রালে আছে, আমি এখন আরে গিয়ার শিফট করব, অর্থাৎ পিছনের দিকে যাব। এই যে আমি এই আরে গিয়ার শিফট করলাম। এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আরে শিফট করা আছে। এখন আমি যদি ব্রেক প্যাডেল আস্তে আস্তে ছাড়ি, তাহলে আমার গাড়িটা আস্তে আস্তে পিছনে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার গাড়িটা কিন্তু পিছনে যাচ্ছে। এইভাবে আপনারা গিয়ার শিফট করবেন। গাইজ, এখন আমার গাড়িটি স্টার্ট টোটালি অফ। হ্যাঁ, এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাবো। এখানে হচ্ছে এই যে শিফট লক, এখানে একটা বাটন রয়েছে। এই শিফট লকের কাজ কি? আমি আপনাদেরকে আগেই বলেছি যে গাড়ি সামনে পিছনে রান করাতে হলে, গিয়ার শিফট করতে হলে আপনার গাড়ি স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আপনি ব্রেক প্যাডেলে প্রেস করে তারপরে আপনি গিয়ার শিফট করতে পারবেন। এছাড়া আপনি গিয়ার শিফট করতে পারবেন না। তো মনে করেন এখন আপনার কোনো কারণে, যে কোনো কারণে আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না, হ্যাঁ, তারপরে বা ইঞ্জিনে যে কোনো ত্রুটি, এখন আপনি গাড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায়
সরাতে হবে। এখন আপনি কি করবেন? নিউট্রাল করতে হবে। নিউট্রাল করে আপনি সামনের পিছনে যেদিকেই খুশি সরাতে পারবেন গাড়ি। এখন নিউট্রাল করতে হলে আমি তো স্টার্ট অফ অবস্থায় আমি গাড়ি নিউট্রাল করতে পারবো না, গিয়ার শিফট করতে পারবো না। তখন আমার এই শিফট লকের কাজ। এই শিফট লকে এখানে একটা বাটন আছে, এখানে এই বাটনে প্রেস করে আপনি কিন্তু সহজে গাড়ি যে কোনো গিয়ারে শিফট করতে পারবেন। নিউট্রাল করে আপনি গাড়ি সামনে পিছনে যে কোনো জায়গায় সরাতে পারবেন, অথবা অনেক সময় অন্য গাড়ি দিয়ে টেনে অন্য আপনার গাড়ি সরাতে হবে। এই শিফট লকে প্রেস করে আপনি গাড়িটা নিউট্রাল করতে পারবেন। আবার দেখেন আমি পার্কিং করছি। এই হচ্ছে শিফট লকের কাজ।